সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। বাইরে এত গরম, সবসময় তো আর আইসক্রিম কেনা পসিবল হয় না। তার মধ্যে কর্নেটো জাতীয় আইসক্রিমগুলো আমরা প্রচুরই খাই। পপসিকলস জাতীয় আইসক্রিম কিন্তু আমরা একদমই খেতে পারি না। মানে কি বলবো, কি জল দিয়ে বানাবে, কি করবে না করবে, তো সেটার জন্যই আজকে খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নেব বাড়িতেই ম্যাঙ্গো পপসিকলস বানানোর জন্য নিয়েছি গণেশ কোম্পানির আমপান্না। তোমরা এখানে যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো, বাট আমার এই আমপান্নাটা খুবই পার্সোনালি ভালো লাগে, তাই আমি নিয়েছি। ফার্স্টে দেখলে 1 গ্লাসের মতো জল একটু গরম করতে বসাবো, কারণ ওটাতে কর্নফ্লাওয়ারটা গুলবো। কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে গুলে রেখে দেবো, আর তার মধ্যে নিয়ে নিয়েছি এই ধরনের কয়েকটা স্টিকগুলো যদিও আমি দোকান থেকেই কিনে এনেছি। আর নিয়েছি কয়েকটা ছোট চাখার কাপ। জলটা এখন গরম হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা গুলে একটা সাইডে রেখে দিয়ে তারপরে নেব হচ্ছে মেজারমেন্ট করে আম। আমাদের বাগানেই আছে জানো তো, কাঁচা মিঠে আম, তো সেই আম দিয়েই আজকে হচ্ছে বানাবো ম্যাঙ্গো পপসিকলস। তো তোমরা কিন্তু স্কিপ করো না, এইভাবে তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আমটা পেকে গেলে কিন্তু এত ভালো লাগে না, কাঁচাতে যতটা বেশি ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা এখানে 2 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। আমার অনেকদিন ধরেই জানো তো এরকম এই ম্যাঙ্গো পপসিকলস খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে একটু বানাই, তোমাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে বানাবো না বানাবো। এই ম্যাঙ্গো পপসিকলসটা বানানোর জন্য কিন্তু আমি 4টে আম নিয়েছি। ছোট গ্লাসের 1 গ্লাসের মতো নিয়েছি আমপান্নাটা না দিলে তোমার মানে কি বলবো, এত সুন্দর যে স্মুথ একটা টেক্সচার এসছে সেটা কিন্তু আসতো না। আমপান্নাটার মধ্যে একটু টক মিষ্টি বেশ ব্যাপারটা আছে, তাই আর কি দিলাম। তোমরা চাইলে স্কিপও কিন্তু করতে পারো, শুধু আম দিয়েও কিন্তু তোমরা করতে পারো। এরপরে দেব ছোট গ্লাসের 3 গ্লাসের মতো জল। আমের যে আমি মানে কি বলবো, আমটাকে যে গ্রেড করেছি না, সেই গ্রেডের ভিডিওটা নিতেই আমি ভুলে গেছি মানে কি, আমি মানে ফোনটাকে স্ট্যান্ড করে ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছি। তার মধ্যে একসাথে যে মিক্স করেছি সেটাও ভুলে গেছি। মানে এত সব কিছুর ক্লিপ নিয়েছি, কিন্তু ওইটুকুটা মেন জিনিসটার ক্লিপ নিতেই আমি পুরো মাথা থেকে আউট হয়ে গেছি। সবচেয়ে বড় কথা, এত বেশি গরম লাগছিল, কোনো কিছু মানে হচ্ছিল না, এত গরম লাগছিল। এই জিনিসগুলো হলে নিজের উপর এত বেশি রাগ ধরে না, কি বলবো। এনিওয়েজ, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এই দিয়েছি, একটু ফুটতে টাইম তো লাগবে, সেটা এখন রেডি হোক। আর এদিকে আমি কাপগুলোতে সবকিছু আমপান্না দিয়ে রেডি করে নিই। দেখো অলরেডি রেডি হয়ে গেছে, অল্প করে আমপান্না বা দিয়ে দিয়েছি কাপগুলোতে। এরপরে দেখো এটা এখন ফোটেনি, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা যখন আস্তে আস্তে ফুটে যাবে হালকা করে, তখন দেখবে এটার আবার কালার চেঞ্জ হয়ে যাবে। এখন ফুটে গেছে, অল ডান। আমি এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরপরে রেডি হয়ে গেছে। ঘাম কি হারে দিচ্ছে দেখতে পাচ্ছ তো। ভাবছিলাম পপসিকল খাওয়ার নামই ভুলে যাব। হয়ে গেছে, এখন অনেকটাই বেশ ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে। তো এরপর একটু ঠান্ডা হলেই দিয়ে দেবো কাপগুলোর মধ্যে। দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উড়ে গেছে রে বাপরে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এই মাগটার মধ্যে ঢেলে নেব, কারণ মাগটা দিয়েই ঢালতেই সুবিধা হবে। এরপরে আর একটা বড় স্ট্রাগল দেখতে পাবে তোমরা। এটাকে র্যাপ করার জন্য আগে আমার কাছে ছিল ফয়েল পেপার, কিন্তু এখন ফয়েল পেপার কোথায় রেখেছি আমি আর এখন খুঁজেই পাচ্ছি না। এরপরে এইগুলোকে না কভার করলে কি করে হবে। পেপারগুলোকে যে র্যাপ করে যে প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিকটাকে দিয়ে এখন আমি স্ট্রাগল করছি, কাঁচি দিয়ে কেটে কেটে তাকে এখন ওর উপরে ঢাকা দিচ্ছি। সে প্লাস্টিক কেন ঢাকা হবে বলো না, প্লাস্টিক খুলে আমার হাতেই চলে আসছে। তার মধ্যে ফোন এসেছে, ভাই করেছে ফোন রেস্টুরেন্ট থেকে, জিজ্ঞাসা করছে তুই কি করছিস। তাকে আবার ভিডিও কল করে দেখাই যেটা করছি। এমনি সময় কিন্তু ফোন করে না, যখন আমি কাজ করি তখনই কিন্তু আমাকে ফোন করতে হয়। আমি এখন সেই প্লাস্টিকগুলো দিয়েই খুব ভালো করে র্যাপ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে তো না, ঘেমে যাচ্ছি। এই অবস্থা, চোখ মুখগুলো তো পুরো লাল হয়ে যাচ্ছে। ফাইনালি কিছু একটা করতে পেরেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আধ ঘন্টার ওপর স্ট্রাগল করার পর আমি এই জায়গাটাতে নিয়ে আসতে পেরেছি। টোটাল 13টার মতো হয়েছে। চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিয়ে তাড়াতাড়ি আমি নিজে এখন এসির কাছে যাই। ফ্রিজের মধ্যে ঢোকাতে গিয়ে আরেক স্ট্রাগল। উফ, থালাটা নাকি আবার বড় হয়ে গেছে। তো চলো এখন থালাটা আবার চেঞ্জ করতে হবে। ফ্রিজটাকে এখন সবকিছু ঠিক করি, তারপরে হচ্ছে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। এই থালা থেকে ওই থালায় শিফট করে দিলাম, দিয়ে এখন চলো এগুলোকে ফ্রিজের মধ্যে তাড়াতাড়ি ঢুকে আমি নিজে এবার ঠান্ডার মধ্যে যাই, কারণ আমার অবস্থা খুবই খারাপ গরমে। তোমরা হয়তো বলবে যে মিষ্টি তো এখানে অ্যাড করলে না। আমি যেহেতু আমপান্না এখানে অ্যাড করেছি, আমপান্নাটাতেই অলরেডি মিষ্টি, টক, ঝাল সব কিছুটাই আছে, তো তাই জন্য আর কি আলাদা করে আর কোনো কিছু অ্যাড করার দরকার পড়েনি। অ্যান্ড দিস ইজ দি ফাইনাল রেজাল্ট। 24 ঘন্টার পর এই রেজাল্টটা আমার দাঁড়িয়েছিল। খেতে তো খুবই সুন্দর হয়েছিল। হ্যাঁ, আমপান্না দিয়েছিলাম বলে একটু বেশি নুন লাগছিল, বাট আদারওয়াইজ সব কিছুটা একদম পারফেক্ট ছিল। তোমরাও বাড়িতে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, খুবই সুন্দর খেতে লাগে। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড, বাই।